প্রার্থনা গোলাম মোস্তফা। কবি পরিচিতি। কবি গোলাম মোস্তফা ঝিনাইদহের মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, সাহিত্যিক ও গীতিকার। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বিশ্বনবী, কাব্যকাহিনী, বুলবুলিস্তান, বনি আদম, ইতি সঞ্চয়ন ইত্যাদি। 1964 সালের 13ই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। প্রার্থনা গোলাম মোস্তফা। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। তুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করোনা সে পথগামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনে স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। বিচার দিনে স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনে স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। বিচার দিনে স্বামী। দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। বিচার দিনে স্বামী। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করুণা সে পথগামী। বিচার দিনে স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনে স্বামী।
যত গুণগান, হে চির মহান তোমারি অন্তর্যামী, বিচার দিনে স্বামী। প্রার্থনা গোলাম মোস্তফা। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। 1 জেনে নি। পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগৎ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। কবি তার কাছে প্রার্থনা করছেন শক্তি ও সাহস, প্রার্থনা করছেন সরল, সঠিক ও পূর্ণ পথে চলবার দিশা। 2 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3 যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। 2 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 1 জেনে নি। পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগৎ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। কবি তার কাছে প্রার্থনা করছেন শক্তি ও সাহস, প্রার্থনা করছেন সরল, সঠিক ও পূর্ণ পথে চলবার দিশা। 2 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3 ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক ঠিক পন্থায় কাজটা করা উচিত। খ অসীম আকাশ এবং পৃথিবী সমস্তই সৃষ্টিকর্তার দান। গ আমরা সবাই মহান সৃষ্টিকর্তার গুণগান করি। ঘ ভেবে কাজ করলে পরিতাপ করতে হয় না। ও পাখিরা অনন্ত আকাশে উড়ে বেড়ায়। চ মানুষের উপকার করা পুণ্যের কাজ। ছ মহৎ ব্যক্তিরা কাউকেও অভিশাপ দেন না। চার প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক আমরা কার গুণগান করি এবং কার কাছে প্রার্থনা জানাই? খ অনন্ত অসীম প্রেমময় তুমি, এই চরণ পড়ে আমরা কি বুঝি? গ আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি? ঘ আমরা কোন পথে চলতে চাই না, কেন? ও আমাদের জীবনের চলার পথ কেমন হওয়া উচিত? 5 কথাগুলো বুঝে নি। আবেদন মোনাজাত। সৃষ্টিকর্তা তার সৃষ্ট জীবকে ভালোবাসেন, তাই তাকে প্রেমময় বলা হয়েছে।
সৃষ্টিকর্তা আমাদের মনের বা অন্তরের সব কথা জানেন, এজন্য তাকে অন্তর্যামী বলা হয়েছে। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, তাই তার কাছে আমরা শক্তি ও সাহস প্রার্থনা করি। শকতি পড়তে হবে শকতি। শক্তি বা শক্তি উচ্চারণ করলে ছন্দে ভুল হবে, সেজন্যই শক্তি না লিখে শকতি লেখা হয়েছে। 6 কবিতাটি মুখস্থ করি ও লিখি। 7 অভিশপ্ত ভ্রান্ত পথে চললে আমাদের কি কি ক্ষতি হতে পারে তা বলি ও লিখি। 8 সৃষ্টিকর্তার নিকট আমার প্রার্থনা লিখে জানাই।